কবরের ভিতরে নবীকে পেতে চাই কি চাই না? যেই কবরের মধ্যে স্ত্রী যাবে না, যেই কবরে আমার বাবা যাবে না, আমার ছেলে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, সমাজী যাবে না, নামাজি যাবে না, আমার বিজনেস পার্টনার যাবে না, আমার দুনিয়ার কোনো আপনজন যাবে না, কেউ যেতে যেখানে রাজি হবে না, ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকে যখন তিনটা সাদা কাফনের কাপড় পরিয়ে যখন দাফন করে সবাই চলে আসবে, ওই অন্ধকার কবরের ভিতরে যিনি তশরিফ নিয়ে আসবেন উনি হচ্ছেন আজকে যেই নবীর মিলাদুন নবী করে ঘর বাড়ি ত্যাগ করে মিলাদুন নবীতে বসে গেছি, ওই জাতে মুস্তাফা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই হায়াতুন নবী মদিনা শরীফ থেকে আমার আপনার এই কবরস্থানে আনোয়ারার জমিনে, বুরুম ছড়ার জমিনে আমার আপনার কবরের মধ্যে তশরিফ নিয়ে আসবেন। আমার হায়াতুন নবী যখন তশরিফ আনবেন, সাথে সাথে আমার নবীর নূরে গোটা জগৎ, গোটা কবর নূরানি হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আমার বাবারা, সেই নবীকে আমরা কবরে পেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন না, কবরে পেতে চাই কি চাই না? এই জন্য একজন শায়ের বড় সুন্দর বলছে, মে কবর আন্ধিরি মে ঘবরাউঙ্গা জব তন্হা ইমদাদ মেরি करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। একটু চিৎকার দিয়ে বলুন না আমিন। আর একটু বড় করে বলি না আমিন। আমরা ওই নূরানি নবীকে আমাদের কবরে পেতে চাই এবং আমাদের নবীর নূরে আমাদের কবরটাকে নূরানি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মোহব্বতে বলুন আমিন। এবার আসেন বাবা, আমার নবী তো আসবেন, নূর তো হবেই। এখন নবীজি দুনিয়ায় থাকতে আমাদেরকে আরেকটা জিনিস বলে দিয়েছেন, যে আমলটা করলে আমাদের কবর নুরানি হবে। সেটা কি? আমি এবার নবীর হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল কুবুর মামলুআতুন আলা আহলিহা যুলমা وأن الله ينورها وينورها بصلاتي علي أو كما قال عليه الصلاة والسلام। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতরা শোনো, আমি নবী নবুয়তের নূরানি কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইন্না হাযাল কুবুর মামলুআতুন আলা আহলিহা যুলমাতুন, নিশ্চয় কবর, এই কবর সাধারণ কবরগুলো কখনো আলোকিত হয় না। কবর অন্ধকার হবে, কবর যুলমাত হবে, কবর অন্ধকার হবে, কিন্তু সেই কবরের ভিতর সেই কবরটা কিন্তু নূরানি হয়ে যাবে। কখন? আমার নবী বলেন, বিসলাতি আলাইয়া, ও আমার উম্মত, যখন তুমি আমি নবীর উপরে দরুদ পড়বা, আমি নবীর উপর দরুদ শরীফ যারা তেলাওয়াত করি, আমি নবীর উপরে যারা দরুদে পাক তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবীর দরুদে পাকের মাধ্যমে ওই কবর নূরানি হয়ে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দরুদ শরীফ যেটা আমরা তিলাওয়াত করছি, এই দরুদে পাক আমাদের জন্য কবরকে নূরানি করবে, এই দরুদে পাক আমাদের কবরটাকে আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই সে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি এবং দরুদের মাহফিল সাজাই, যেন আমাদের কবর আলোকিত হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো আমরা সে নবীর উপরে মোহাব্বতের দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? একটু জোরে বলেন না, রাজি আছি না নাই? সাল্লাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি নাই সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়ে,
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি বুকে মুখে বুকে মাকিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতুন ইয়া আমি এই হাদিসটা আগে আপনাদেরকে শোনাই দিয়েছি, কেন জানেন? আপনারা যেন অলসতা করে দরুদ শরীফ যেন আসতে না পড়েন, দরুদ শরীফ মহব্বত নিয়ে পড়বেন, ঝুম ঝুম করে পড়বেন, তাহলে আমার নবীও খুশি হবেন, আমার আল্লাহও খুশি হবেন। কথা বলেন না, ঠিক কিনা? আর ওদিকে আমাদের জন্য দরুদ শরীফ পড়লে সওয়াব তো আছে, রহমত তো আছে, গুনাহ তো মাফ আছে, নবীর সুপারিশ তো আছে। সর্বোপরি আমার নবী বলছেন, আমি নবীর এই দরুদ তোমার কবরকে নূরানি করে দিবে। তা আমরা সেই নবীর দরুদ শরীফ কি আসতে না জোরে পড়বো? মুহাব্বত নিয়ে দরুদে পাক তিলাওয়াত করব। আল্লাহ যেন তৌফিক দেন। নবীর উপর দরুদ, নবীকে সালাম শুধু আমরা দেই না। শেফা শরীফের মধ্যে কাজী আয়াস রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত নোট করছেন, মাওলা আলী শের খোদার রেওয়ায়ত। মাওলা আলী শের খোদা বলেন, আমি আমার নবীকে নিয়ে একদিন বের হলাম, আল্লাহর প্যারা নবীকে নিয়ে আমি মক্কা শরীফের গলিতে অলিতে গলিতে করে হাঁটতে হাঁটতে আমার নবীকে নিয়ে আমি পাহাড় পর্বতের অঞ্চল দিয়ে যাচ্ছিলাম। দেখতে পেলাম আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এভাবে আমার নবীকে সালাম দিচ্ছে, অথচ কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো মানুষ নাই। আমি দেখতে পেলাম কোনো মানুষ নাই, শুধু আমি আছি আর নবী আছেন, নবী আছেন আর আমি আছি, কিন্তু আমার নবীকে সালাম দিচ্ছেন। এই সালাম কোত্থেকে আসে? এই সালাম দেয় কে? আমি মাওলা আলী শেরে খোদা একটু গভীরভাবে নজর দিলাম, গভীর দৃষ্টি দিলাম, দেখতে পেলাম এই সালাম কোনো মানুষ দিচ্ছে না, এই সালাম কোনো পশু পাখি দিচ্ছে না। সালাম কে দেয়? আমি দেখি আমার নবী যখন হেঁটে যান তো পাথর থেকে পাথরের জবান খুলে যায়, পাথর জবান খুলে আমার নবীকে সালাম দেয়। আমার নবী যখন হেঁটে যান তো পাহাড়ের যে বৃক্ষ লতা, যে গাছপালাগুলো আছে, ওই গাছপালাগুলো আমার নবীর দিকে ঝুঁকে যায়, আমার নবীকে সিজদা দেয়, আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। আর সেই গাছ, সেই বৃক্ষলতার জবান খুলে যায়, তাদের জবান খুলে খুলে আমার নবীর উপরে সালাতু সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে সালাম দিচ্ছে, আমার নবীর উপরে দরুদ পড়ছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে শুধু আমরা দেই না নবীকে সালাম, শুধু আমরা করি না নবীকে সালাম, শুধু আমরা পড়ি না নবীর উপরে দরুদ, আমার নবীকে সালাম, আমার নবীর উপরে দরুদ, বৃক্ষলতা পাথর পর্যন্ত নবীকে সালাম দেয়, নবীর উপরে দরুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা এই জন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, রহমতে আলম প্যারে আকা জিদর সে গুজরা করতে থে, জিদর সে গুজরা করতে তে शजर गवाही देता था और पाथर कलमा पढ़ते थे, पाथर कलमा पढ़ते थे। नूर खुदा की मुनकिर रब तो अपनी आँखें खोला, आका बोल बंदे आका, आका बोल आका, आका बोल बंदे आका, आका बोल। सलातुन या এবার আসেন বাবা, আমি এতক্ষণ আপনাদেরকে কিছুক্ষণ যাবৎ বুঝিয়েছি শুধু একটা জিনিস, আমার নবীর মিলাদ কেন করেছেন, নবীর দরুদ কেন পড়বেন। নবীর দরুদ এই জন্য পড়বেন, নবীর দরুদ পড়লে, নবীর মিলাদুন নবীর মাহফিল সাজালে এই এলাকার মধ্যে, ওই বস্তির মধ্যে, ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকে, মানুষের জীবনের গুনাহ মাফ হয়। যারা মাহফিলে আসে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা তাদের গুনাহ মাফের জন্য দোয়া চায়, আল্লাহর রহমত কামনা করতে থাকে। শুধু তা নয়, তাদের নসিব তকদির পাল্টে
যায়, তাদের কবর নূরানি হয়, তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়। সর্বোপরি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যায়, আমার নবীর সুপারিশ ক্রমে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মিলাদুন্নবী মাহফিলে আসি, মিলাদুন্নবী মাহফিল করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকজন শায়ের বড় সুন্দর বলেছেন, ওয়ালোগি খোদা শাহিদ কিসমত কা সিকন্দর হ্যায়, কিসমত কা সিকন্দর হ্যায়, जो सरवारे आलम का मिलाद मनाते हैं, जो सरवारे आलम का मिलाद मनाते हैं। सलातुनिया এবার আসেন আমি আমার বিষয়টা ক্লিয়ার করি। আমরা যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করবার সময় থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত এই চ্যাপ্টারটা আমাকে যে বিষয়টা দিয়েছেন এটার মধ্যে আছে। আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন একজন মানুষের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত গোটা লাইফ, টোটাল জীবনটা কিভাবে সাজাবে, টোটাল জীবনটা কেমন হবে, সমস্ত কিছু আমার রসুল 63 বছর জীবনে ঢুকিয়ে দিয়েছেন। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা কিভাবে সাজাবো সেটা আমাদের জন্য মডেল হিসেবে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈদে মিলাদুন নবী আমাদেরকে লাইফস্টাইল কিভাবে সাজাবো, আমাদের লাইফস্টাইল কেমন হবে, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য, আমাদের জন্ম, আমাদের বিবাহ, আমাদের চাকরি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা নীতি, শিক্ষানীতি, রাজনীতি, সর্বোপরি ইন্তেকাল থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত কেমন হবে, এটা আমার পেয়ারা নবী 63 বছর জীবনে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নোরানি কণ্ঠে আমাদের জন্য নোরানি ইরশাদ করে গেছেন। একজন মাইয়ত যখন ইন্তেকাল করা শুরু করবে, সাকারাতের বিছানায় যখন শুয়ে যাবে, আমার নবী বলেন, আমার উম্মত তোমরা দেরি করো না, ওই আমার উম্মতের ডান পাশে বসে তোমরা সূরা ইয়াসিন পড়বা, আর বাম পাশে বসে তোমরা ইস্তিগফার পড়বা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আরে আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নোরানি কণ্ঠে এলান করে দিলেন, ও আমার উম্মত যখন সাকারাতের বিছানায় শুয়ে যাবে, তখন একদিক দিয়ে শয়তান আসবে তোমার ঈমান কেড়ে নেওয়ার জন্য, তোমার সাথে যুদ্ধ করবে, আর একদিক দিয়ে তোমাকে বাঁচাবার জন্য আমি নবী মুস্তাফা তোমার কাছে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমার মাইয়াত মা, তোমার বাবা যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে, তখন তুমি ডান পাশে বসে সূরা ইয়াসিন পড়বা, আর বাম পাশে বসে তুমি ইস্তিগফার পড়বা, আর ওনার কানের মধ্যে আওয়াজ যায় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ পড়তে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইন্তেকালের আগে সাকরাতের বিছানায় কি পড়বো নবী সেটা শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি পড়বো? বাম পাশে ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বো। ডান পাশে কি পড়বো? সূরা ইয়াসিন পড়বো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সাকরাতের বিছানায়। তো আমার কামলিওয়ালা নবী যেই উম্মতের সাকরাতের বিছানায় চলে আসবেন, তশরিফ আনবেন, ওই কামলিওয়ালা নবী যদি একবার আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেন, আমার আপনার আর পিপাসা লাগবে? আমার আপনার আর কোনো প্রবলেম হবে, কোনো সমস্যা হবে? হবে না। এজন্য বাংলার শায়ের বলেছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানেওয়ালা, নবী
প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া। এবার আসেন, আমরা ইন্তেকাল করলাম, ইন্তেকালের পর আমাদের ডিউটি কি? ওনাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পরে কাফন পরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কাফন দেওয়ার পরে আর কাজ নাই, এবার রেডি করে মাইয়াতকে নিয়ে বের হলাম। কোন দিকে যাব? জানাজার দিকে। কোন দিকে? জানাজার দিকে। আমার ইন্তেকালের পর, আপনার ইন্তেকালের পর আমাকে দুনিয়ার কাপড় খুলে যখন গোসল দিয়েছেন, গোসলের পরে যখন কাফন পরিয়েছেন, আর ঘরে রাখতে চাইবে? বলেন না, আর ঘরে রাখতে চাইবে? সবাই বলবে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ এটার শরীর থেকে, বডি থেকে পচা গন্ধ বের হতে পারে, তাড়াতাড়ি নিয়ে চলো জানাজায়, জানাজা পরে তাড়াতাড়ি দাফন করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে গেল আমার আপনার আপনজন কতক্ষণ? যতক্ষণ নিঃশ্বাস আপ ডাউন করবে। আপনজন কতক্ষণ? যতক্ষণ আমার পকেটে টাকা থাকবে। আপনজন কতক্ষণ? যতক্ষণ শরীরে শক্তি থাকবে। আপনজন কতক্ষণ? যতক্ষণ আমি আপনি আমার শরীরের বল শক্তি খরচ করে আত্মীয়কে দেখতে যেতে পারবো, মা বাবা পরিবারের সেবা করতে পারবো, সমাজের সেবা করতে পারবো, ততক্ষণ আমার দাম থাকবে। যেদিন আমার সমস্ত শক্তি নাই, যেদিন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যেদিন আমার কাছে কোনো জওয়ানি নাই, যেদিন আমার কাছে রু নাই, সেদিন তারা কেউ আমাকে আর রাখতে চাইবে না। সবাই তাড়াতাড়ি আমাকে কবরে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল পৃথিবীতে আমি কতক্ষণ আছি, পৃথিবীতে আমি প্রয়োজন কতক্ষণ। মানুষ আমাকে ব্যবহার করতে পারবে যতক্ষণ, ততক্ষণ আমার প্রয়োজন। আমার ব্যবহার করা শেষ, আমি যখন কিছু করতে পারবো না, লাচার হয়ে যাব, যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, আমি যখন কবরের দিকে যাত্রা করব, তখন আমার পাশে আর কেউ থাকতে চাইবে না, তখন আমাকে আর কেউ গণতে চাইবে না, তখন আমাকে কেউ আর বুকে জড়িয়ে ধরে রাখতে চাইবে না। সবাই আমাকে ঘর থেকে দূর দূর করে বের করে দিবে ওই অন্ধকার কবরে দাফন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কামলিওয়ালা নবী ওই সাকরাতের বিছানায় যখন কেউ কাছে থাকবে না, যখন কেউ পানি দিয়ে আমাকে শান্ত করতে পারবে না, আমার দয়াল নবী হাউজে কাউসারের পানি নিয়ে পাশে থাকবেন। আমাকে যখন সবাই কবরে দিয়ে চলে আসবে, আমার দয়াল নবী সেখানেও আমার পাশে থাকবেন। কিয়ামতের ময়দানে যখন আমাকে সবাই ফেলে চলে যাবে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার বন্ধু নাই, আমার স্ত্রী নাই, আমার গাড়ি বাড়ি কিছুই নাই, যেখানে সবাই আমাকে পর করে দিবে, আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবী সেই কিয়ামতের ময়দানে আমার পাশে এসে দাঁড়িয়ে যাবেন এবং আমি গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আমার রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, কান্না করে করে আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। ঠিক কিনা? আরো কথা বলেন না ঠিক না? বই ঠিক। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা। মদিনাওয়ালা নবী হচ্ছে একমাত্র আপন। এই জন্য সে নবীর মিলাদ করি, এই জন্য সে নবীর মিলাদ পড়ি, এই জন্য সে নবীর দরুদ পড়ি, এই জন্য সে নবীর সুন্নতকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা দেখেন, আমার নবীজি এবার বলছেন, এ আমার উম্মত, তোমরা যখন ইন্তেকাল করবা, তোমাকে কাফন পরিয়ে গোসল দিয়ে ঘর থেকে বের করে নিবে, এবার তোমাকে নিয়ে যাত্রা করবে জানাজার নামাজের দিকে। জানাজার নামাজের দিকে যাওয়ার সময় তোমরা একটা কাজ করবা, তোমরা মাইয়াতকে যখন জানাজার নামাজের দিকে নিয়ে যাবে এবং কবরের দিকে নিয়ে যাবে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, সিহাসিত্তার মধ্যে আছে। আমার নবীজি নোরানি কণ্ঠে বলেন, ও আমার উম্মত, তোমরা যখন মাইয়াতকে নিয়ে যাবে কবরের দিকে, তোমার মাইয়াতকে তুমি তালকিন দাও, মাইয়াতকে তুমি তালকিন করো, মাইয়াতের কানের মধ্যে আওয়াজ যায় মতো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো। এজন্য আমরা ঘর থেকে বের করে মাইয়াতকে 40 কদম পর্যন্ত মঞ্জিল করি। এই মঞ্জিল করার পরে এবার কাঁধের উপরে নিয়ে আমরা
আমরা মইয়তকে নিয়ে যাই, যাওয়ার সময় কি বলি? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা তালকিন করি। আমার নবী বলেন, আমার উম্মত, পৃথিবীর জমিনে তুমি যখন মইয়তকে নিয়ে যাবে কবরের দিকে, মইয়তকে তোমরা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে, কালেমা শরীফ পড়ে পড়ে তোমরা তালকিন দিতে থাকো। উম্মত রে আমার, তোমরা শুধু তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এতটুকুতে শেষ নয়, তোমরা আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলতে পারো, অথবা কালেমায়ে তাইয়্যিবা পড়তে পারো, অথবা নাতে রাসূল পড়তে পারো, অথবা তোমরা দরুদ শরীফ পড়তে পারো। এইভাবে তোমরা মাইয়াতকে তালকিন দিয়ে দিয়ে কবরের দিকে নিয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে তালকিন দেওয়ার জন্য বলেছেন আমার নবী আজকে থেকে ১৫০০ বছর আগে। কথা বলেন না, ঠিক না? এই জন্য আমরা মাইয়াতকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা তার কানে শোনাইয়ে থাকি, যেন উনি কবরে গিয়ে আল্লাহ যে এক, আল্লাহর যে কোনো দ্বিতীয় নাই, এটা যেন বলতে পারেন। কথা বলেন, ঠিক না? এখন আমরা মাইয়াতকে নিয়ে রওনা করলাম জানাজার দিকে। যেতে 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 আমরা জানাজার মাঠে গেলাম। জানাজার মাঠে গিয়ে আমরা ইমাম সাহেব হুজুরের মাধ্যমে আমরা ৪ তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করলাম। কথা বলেন, ঠিক না? জানাজার নামাজ আদায় করার পরে এবার আমরা কি করি? সালাম ফিরিয়ে এবার পিছন দিকে ফিরি। ইমাম সাহেব পিছন দিকে ফিরেন, আমরা ইমাম সাহেবের দিকে, মইয়তের দিকে ফিরে থাকি, আর কাতারগুলো ভেঙে ফেলি। একজন ব্যক্তি বলে, মইয়তটি কেমন ছিলেন? আর সবাই বলে, মইয়তটি খুবই ভালো ছিলেন। কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা এটা কেন বলি? মইয়ত ভালো ছিলেন, মইয়তের ব্যাপারে ভালো সাপোর্ট, মইয়তকে ভালো বলে সাপোর্ট দেওয়া, মইয়তকে ভালো বলে সাক্ষী দেওয়া, এটা কেন করি আমরা? কারণ জমিনের মধ্যে নবী বলেন, তোমরা আমার উম্মতরা হচ্ছ সাক্ষীদাতা, তোমরা আল্লাহর দরবারে সাক্ষীদাতা, তোমরা যেটা সাক্ষী দিবে আমার আল্লাহ সেটাই কবুল করবেন। তো আমরা যখন একজন মইয়ত, একজন মুসলমানের ব্যাপারে যখন ইন্তেকালের পর জানাজা পড়ে সাক্ষী দেব আল্লাহর দরবারে, মাওলা আমাদের এই বান্দাটি, আমাদের এই ভাইটি, আমার এই মুসলমান ভাইটি খুবই ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন এটা কোথায় আছে আমি এবার আপনাদেরকে রেফারেন্স দিই। তিরমিজি শরীফ, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, ২য় খণ্ড ৩৩০ নম্বর পৃষ্ঠা। মুস্তাদরাকের মধ্যে প্রথম খণ্ড ৫৪২ নম্বর পৃষ্ঠা। এভাবে জামে সগীরের মধ্যে প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠা। সহি ইবনে হিব্বানের মধ্যে সপ্তম খণ্ড ২৯০ নম্বর পৃষ্ঠা। এই কিতাবগুলোতে রেওয়ায়ত রয়েছে আল্লাহর প্যার নবীর হাদিস। আন আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফফু আন মাসাবিহিম। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এ আমার উম্মতরা, উযকুরু, তোমরা জিকির করো, আলোচনা করো, মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকটা তোমরা আলোচনা করো, এবং তোমরা তাদের খারাপ দিকটা আলোচনা করিও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবী হাদিসে পাকে মইয়তের ব্যাপারে কি করতে বলেছেন? ভালো জিনিসটা বলতে বলেছেন। অর্থাৎ মইয়তটি ভালো ছিলেন, মইয়তটি ভালো ছিলেন, এটাই সাক্ষী দিতে বলেছেন। কেন? যেহেতু সমস্ত বান্দারা যখন একসাথে মিলে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটি ভালো ছিল, আল্লাহ তোমার এই বান্দাটি ভালো ছিল, এটা বলতে দেরি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়ে বলেন, এই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, জমিনের মধ্যে আমার বান্দারা সবাই মিলে জানাজার নামাজ পড়ে আমার বান্দার ব্যাপারে বলতেছে, আমার এই বান্দা ভালো ছিলেন, আমার বান্দা নেককার ছিলেন, আমার বান্দা সৎ ব্যক্তি ছিলেন। এটা আমার বান্দারা যখন বলে দিয়েছে, আমি তোমরা ফেরেশতাদের সবাইকে মিলে একসঙ্গে করে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার বান্দাদের সাক্ষীকে কবুল করলাম, আর আমার এই বান্দাকে নেককার হিসেবে আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। জোরে বলো। তাহলে বান্দা ভালো ছিলেন এটা কেন বলবো?
যেহেতু আমার মুসলমান ভাইয়ের জীবনের গুনাহ মাফ হয়ে উনি যেন নেককার হতে পারেন, এজন্য আমরা জানাজার নামাজে মইয়তটি কেমন ছিলেন আমরা সবাই বলি মইয়তটি খুবই ভালো ছিলেন। এটা বলার কারণ আমার সাথে দুশ্মনী থাকতে পারে, আমার সাথে দুই কথা হতে পারে, আমার সাথে ঝগড়া বিবাদ থাকতে পারে, দুনিয়াবি দৃষ্টিভঙ্গিতে জায়গা নিয়ে টানাটানি থাকতে পারে, টাকা পয়সার লেনদেন থাকতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, রাজনৈতিক কোনো গণ্ডগোল থাকতে পারে, কিন্তু যখন একজন মানুষ ইন্তেকাল করে ফেলেছেন উনি তো আর ফিরে আসবেন না, উনি আমার কাছে আর জায়গা চাইবে না, উনি আমার কাছে আর টাকা চাইবে না, উনি আমার কাছে আর পদ পদবি চাইবে না, উনি আমার কাছে আর সম্মান চাইবে না। তো আমরা সবাই মিলে আমার নবীর উম্মত যেহেতু হাজারো গুনাহগার হলেও আমরা সবাই মিলে যদি সাক্ষী দিই ওই বান্দাটার জীবনের গুনাহ আমার আল্লাহ আমাদের সাক্ষীর বিনিময়ে সাক্ষীর ওসিলায় মাফ করে দিবেন, ওনাকে আল্লাহ নেককার হিসেবে কবুল করবেন। এজন্য আমরা সবাই মিলে বলে থাকি এই মইয়তে মরহুমটা ভালো ছিলেন, এই মইয়তে মরহুমটা ভালো ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মইয়তে মরহুমের ব্যাপারে, ইন্তেকাল করেছেন এমন ব্যক্তির ব্যাপারে আমার নবী ব্যাড সাইড খারাপ সাইড বলতে নিষেধ করেছেন, ভালো সাইডটা বলতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মইয়তের ব্যাপারে বদনামি করব না, মইয়তের ব্যাপারে নেগেটিভ বলবো না। আমরা আজকে থেকে কোনো মানুষ মারা গেলে তার ভালো কাজগুলো আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটু জোরে জোরে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা, আরে নবীজিকে না দিকাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়িনা। এখন আসেন মইয়তকে ভালো বলা কেন ভালো বলি, মইয়তটি কেমন ছিলেন, মইয়তটি খুবই ভালো ছিলেন এটা কেন বলি? এই বলার পিছনে কারণ হাদিস থেকে রেওয়ায়ত আছে, দলিল আছে। আমরা সেই অথেন্টিক দলিলগুলো শুনব এবং সেটার উপরে আমল করব। দেখেন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জানাইজের মধ্যে হাদিস নোট হয়েছে, সাথে সাথে এটা ইমামে মুসলিম শরীফের মধ্যে হাদিস নোট করেছেন, যেটা কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আমার নবীর বুজুর্গ সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরতে আনাস বলেন, মাররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত সুম্মা মাররু বিউখরা ফাসনাউ আলাইহা শাররান ফাকাল ওয়াজাবাত ফাকাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মা ওয়াজাবাত ক্বালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা আল্লাহর পেয়ারা নবী একদিন বসা আছেন, আল্লাহর নবীর পাশ দিয়ে সাহাবা ইকরামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছে, একটা মইয়ত চলে যাচ্ছে, একজন মইয়তের লাশ নিয়ে মানুষ জানাজা পড়ার জন্য যাচ্ছে। সাহাবা ইকরাম সবাই মিলে বললেন এই ব্যক্তিটি ভালো ছিলেন, এই ব্যক্তিটি ভালো ছিলেন। এটা যখন বললেন আমার নবী নূরানি জবান মোবারক দিয়ে বললেন ওয়াজাবাত, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আরেকটি জানাজা যাচ্ছে, আরেকটা লাশ যাচ্ছে, আরেকটা মইয়ত যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম বললেন এই ব্যক্তিটা খারাপ ছিল, এই ব্যক্তিটা খারাপ ছিল। এই কথা যখন বললেন আল্লাহর নবী বলেন ওয়াজাবাত,
এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম তো বুঝতে পারেন নাই নবীজি কি বলতে চাচ্ছেন, নবীজি ওয়াজাবাত কেন বললেন। যখন দোনোটা জানাজা চলে গেল, দোনোটা মাইয়াত চলে গিয়েছে, তখন আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু বুঝাইয়া দেন। প্রথম জানাজা গিয়েছে, প্রথম মাইয়াত গিয়েছে, আপনি নবী বলেছেন ওয়াজাবাত, এই যে ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় জানাজা গিয়েছে, দ্বিতীয় মাইয়াত যাওয়ার পরেও আপনি বলেছেন ওয়াজাবাত। নবী গো, আমরা বুঝতে পারি না এই ওয়াজাবাত কেন বললেন, কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, প্রথম লাশ যখন যাচ্ছে, প্রথম মাইয়াত যখন যাচ্ছিল, তোমরা সবাই বলেছ এই ব্যক্তিটা ভালো ছিল, এই ব্যক্তিটা ভালো ছিল, এই ব্যক্তিটা ভালো ছিল। তোমরা যখন সাক্ষী দিয়েছ ভালো, তখন আমার আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। আর যখন দ্বিতীয় জানাজা যাচ্ছে, দ্বিতীয় লাশ যখন যাচ্ছে, তোমরা যখন সবাই মিলে বলেছ এই ব্যক্তিটা খারাপ ছিল, তখন আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কি ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ বলেন, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কণ্ঠে বলে দিলেন, উম্মত রে, তোমরা যখন বলেছ এই ব্যক্তিটা খারাপ ছিল, সাথে সাথে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রথম জানাজা যাওয়ার সময় সবাই বলেছে এটা ভালো ছিল, এই মানুষটা ভালো ছিল, নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় জানাজা, দ্বিতীয় লাশ যাওয়ার সময় তোমরা বলেছো এই ব্যক্তিটা খারাপ ছিল, সাথে সাথে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। তো সাহাবীরা বললেন, রাসূল এমন কেন হলো? আমার নবী বললেন, আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা হচ্ছ আমার আল্লাহর কাছে সাক্ষীদাতা। তোমরা যেটা সাক্ষী দিবে আমার আল্লাহ সেটাই কবুল করবেন। আর তোমরা যখন সবাই মিলে একজন বান্দাকে ভালো বলে সাক্ষী দাও, তখন আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী করে বলেন, আমার বান্দারা যখন সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালো বলে কবুল করে নিলাম এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলেন। আর যখন বান্দারা খারাপ বলে, আমার বান্দাকে যখন সমর্থন দিয়েছে, খারাপ যখন বলেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে বলছি, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি জাহান্নাম ওয়াজিব করে দিলাম। তাহলে কি বোঝা গেল? আমরা জানাজার পরে যেই সাক্ষী দিয়ে থাকি, জানাজার পরে আমরা যে মাইয়তের ব্যাপারে সাক্ষী দিয়ে থাকি সবাই মিলে, ওই সাক্ষীর উপরেও কিন্তু নেককার হওয়া, বদকার হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামী হওয়া, সেটাও কিন্তু ডিফেন্ড করে। এজন্য আমরা কখনো কোনো মুসলমানের ব্যাপারে অন্তরে হিংসা রাখবো না, অন্তরে আমরা দুশ্মনী রাখবো না। আমরা হাজারো ঝগড়া হলেও, বিবাদ হলেও সব কিছু ভুলে যাব। চিরবিদায়ের সময়ে আমরা জানাজার পরে বলবো, মাইয়ত কেমন ছিলেন একজন বললে, আমরা সবাই মোহাব্বতে বলবো, এই মাইয়তটা খুবই ভালো ছিলেন, এই মাইয়তটা খুবই ভালো ছিলেন। আর এটা যখন সমস্ত ঈমানদাররা বলবে, আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে বলেন। এখন আমরা বুঝতে পেরেছি জানাজার পরে মাইয়তটা কেমন ছিলেন। এটা কেন বলি? কথা বলে না, বুঝি নেই। আল্লাহ আমাদেরকে সব সময় একজন মুসলমান, একজন ঈমানদারের জানাজা পড়ে, জানাজার পরে মানুষটা ভালো ছিল বলে সাক্ষী দেওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়েনা এবার আসেন আরেকটা হাদিস আপনাকে শোনাই, তাও বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে এই হাদিস কানা রয়েছে। হাদিসের নাম্বার হচ্ছে 1061 এবং নেসাই শরীফের মধ্যে হাদিস নাম্বার 1934 নম্বর হাদিস নোট হয়েছে। হযরতে আবিল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবিল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال قدمت المدينة وقد وقع بها مرض فجلست إلى عمر بن الخطاب رضي الله تعالى। আমি যখন মদিনা শরীফের মধ্যে আসলাম,
যখন মদিনা শরীফের মধ্যে আসলাম, ওখানে কিছু অসুস্থতা দেখা দিল। ফাজালাস্তু ইলা ওমর ইবনে খাত্তাব, আমি ফারুক আজমের কাছে বসলাম। আমি আবিল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আজমের নিকট বসলাম। আর ফামাররাত বিহিম জানাজাতুন ফাতনা আলা সাহিবাহা খায়রান, আমার বাবারা ফারুক আজমের পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল, একটা মাইয়ত যাচ্ছিল, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ওই মাইয়তের ব্যাপারে প্রশংসা করা হলো, খায়ের ভালো। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররা বিউখরা, আরেকটা জানাজা যাচ্ছে, আরেকটা জানাজা যাচ্ছিল। ফাউতনিয়া ইলা সাহিবাহা খায়রান, তার জন্য ভালো বলে সাক্ষ্য দেওয়া হয়েছে। তখন ফাকালা ওমর ওয়াজাবাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররা বিসালিসা, আবার 3 নম্বর জানাজা যাচ্ছে, 3 নম্বর লাশ যাচ্ছিল। তখন ফাউতনিয়া আলা সাহিবাহা শাররান, তখন তার ব্যাপারে সেই ব্যক্তি খারাপ ছিল এটা বলে সাক্ষ্য দেওয়া হয়েছে। ফাকালা ওয়াজাবাত, ফাকালা আবুল আসওয়াদ ফাকুলতু ওয়ামা ওয়াজাবাত ইয়া আমিরাল মুমিনিন, হযরত আবুল আসওয়াদ বলেন, আয় ফারুক আজম, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমার নবীর সাহাবী, একটু ফারুক আজম আমাকে বলেন না কি ওয়াজিব হয়েছে, কি ওয়াজিব হয়েছে। প্রথম জানাজা গিয়েছে, আপনারা সবাই বলেছেন, সবাই মিলে বলল এই মানুষটা ভালো ছিল, সাথে সাথে আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার দ্বিতীয় জানাজা গেল, আপনি বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমরা যা বলেছো। তৃতীয় নম্বর জানাজা গিয়েছে, তৃতীয় নম্বর লাশ যাওয়ার সময় মানুষরা বলতে লাগলো এই মানুষটা খারাপ ছিল, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ও ফারুক আজম, একটু আমাকে বলুন কি ওয়াজিব হয়েছে। তখন ফারুক আজম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যার নবী ইরশাদ করেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহু আল জান্নাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করে দিলেন, ও আমার উম্মতরে শোনো, একজন মাইয়ত যখন ইন্তেকাল করে, একজন মাইয়ত মারা গেলে ওই মাইয়তের জানাজার মধ্যে যদি 4 জন ব্যক্তি হাজির হয়, 4 জন ইমানদার যদি হাজির হয়, আর 4 জন ইমানদার জানাজা পড়ে, যদি আল্লাহর দরবারে সাক্ষী দেয়, আল্লাহ এই মাইয়তটি ভালো ছিল, আল্লাহ এই মাইয়তটি ভালো ছিল, এই বলে যদি সাক্ষী দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাইয়তকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর কেন আস্তে করে হন সুবহানাল্লাহ। আই ব্যস্ত জেবের লাই ফত যেন আছে বিষয় জেবে দিউন ইয়তনরার ব্যস্ত জেবের ফতিয়ান বাতাই দি হাদিসুন অনরা সুবহানাল্লাহ ফতা করে হলে আর কথা ফতা হয়ে যাবে কই এখানে মতায়ন করজন যতক্ষণ আসন সৈয়দ বাড়ির মানুষ, আমরা যেখানো বাড়ির মানুষ ন, আমরা আমাসু অমাঞ্চর ফোয়ানো, আমরা আমাসু ওফারার মানুষ ন, সৈয়দ ফারার মানুষ। তো সৈয়দ বাড়ির মানুষ ওনার গলাইবে, কণ্ঠইবে, বাঘর বাচ্চার মতো তাই বোধে। সুবহানাল্লাহ হবে সমত আল্লাহ যেন খুশি হইলে করে হম পড়িব। একটু বড় করে বলেন দেখি সুবহানাল্লাহ। আওয়াজ এলে নম্বর টন্টন নম্বর শীতের মধ্যে ওদা গেলেই কেন হইব? ওদা গেলে তো ওয়াজ বুঝিয়ানো সুবিধা হইতো না, গড়িয়ে সুবিধা হইতো না। কি বলছিলাম? ফারুক আজম বলছেন, আমার নবী বলেছেন, একটা জানাজাতে যদি 4 জন ব্যক্তি জানাজায় হাজির হয়, জানাজার নামাজ পড়ে, আল্লাহর দরবারে যদি সাক্ষী দেয়, আল্লাহ এই মাইয়তটি ভালো ছিল, আল্লাহ এই মাইয়তটি ভালো ছিল, আল্লাহ এই মাইয়তটি ভালো ছিল, এই বলে যদি সাক্ষী দেয়, কয়জন? একটু কথা বলেন, কয়জন? 4 জন। আরবাতুন লাহু আরবাতুন আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন, উম্মত, একজন মাইয়তের জানাজায় যদি 4 জন ইমানদার এক জায়গায় হয়ে জানাজার নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে যদি সাক্ষী দেয়, মাওলা এই বান্দাটি ভালো ছিল, এই বান্দাটা নেককার ছিল, এই বান্দাটা ভালো মানুষ ছিল, তখন আমার নবী বলছেন ওই 4 জন মানুষের সাক্ষীর বিনিময়ে আমার আল্লাহ ওই মাইয়তকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানাজার নামাজে গিয়ে শত শত মানুষ যদি মাইয়তটি কেমন ছিলেন সবাই যদি একসাথে বলি, আল্লাহ এই মাইয়তটি খুবই ভালো ছিলেন, এই মাইয়তটি খুবই ভালো ছিলেন, এটা যদি আমরা বলি, তো আমাদের এলাকার মানুষ ইমানদার মুসলমান যিনি ইন্তেকাল করেছেন ওনাকে আল্লাহ জান্নাত দিবে না?
কথা বলেন, জান্নাত দিবে কিনা? এখন আমার ফারুক আজম আরো বলছেন, ফাকুলনা ওয়া সালাসা ক্বালা ওয়া সালাসাতুন ফাকুলনা ওয়া ইসনান ক্বালা ওয়া ইসনান সুম্মা লাম ইয়াসআলহু। আমরা আনিল ওয়াহিদ, আমরা একজনের জন্য প্রশ্ন করি নাই। আমার নবী যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাইয়্যিতের ব্যাপারে আমরা যখন সাক্ষী দিয়েছি তো কি হয়েছে? আমার নবী বলেন চারজন ইমানদার যদি জানাজার নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি সাক্ষী দেয় মাইয়্যিতটি ভালো ছিল, মাইয়্যিতটি ভালো ছিল, এই মানুষটি ভালো ছিল, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বান্দাদের সাক্ষী কবুল করে রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চারজন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে সাক্ষী দেয় ভালো বলে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। মাওলা রে, আর একটু করে প্রশ্ন করতে জানতে মন চাই। সাহাবী দাঁড়িয়ে গেলেন, রাসূল গো, যদি ওনার জানাজার মধ্যে একজন ব্যক্তির জানাজায় তেমন কোনো মানুষ পাওয়া যায় নাই, মাত্র 3 জন ব্যক্তি জানাজা পড়ে যদি আল্লাহর দরবারে ওই 3 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় আল্লাহ এই মাইয়্যিতটি ভালো ছিল, এই মাইয়্যিতটি ভালো ছিল, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আমার নবী বলেন 3 জন ব্যক্তিও যদি আল্লাহর দরবারে সাক্ষী দেয় মাইয়্যিত ভালো ছিল, তো রব্বুল আলামিন এই 3 জন ব্যক্তির সাক্ষীর ওসিলায় তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 3 জনের ব্যাপারে বললেন, এখন আমাকে বলেন যদি 2 জন ব্যক্তি, এলাকায় তেমন কেউ নাই, বন্যা হয়েছে, প্লাবন হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো সমস্যা হয়েছে, ওই ব্যক্তির জানাজা পড়ার জন্য আমরা শত শত মানুষ পাই নাই, হাজার হাজার মানুষ পাই নাই, নবী গো, আমি যদি আমরা 2 জন ব্যক্তি, একজন ইমামতি করে আর একজন ডান পাশে দাঁড়িয়ে যদি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলি, তাহলে কি আল্লাহ আমাদের সাক্ষীর মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করবেন? আমার নবীজি নবুয়তের নোরানি কণ্ঠে বলতে লাগলেন, ও আমার উম্মত, যদি তোমরা 2 জন ইমানদার, একজন মাইয়্যিতের একজন ইমানদারের জানাজার নামাজ হাজির হয়ে যদি জানাজার নামাজ পড়ে 2 জন ব্যক্তি যদি আল্লাহর দরবারে সাক্ষী দাও, মাওলা এই বান্দাটি ভালো ছিল, মাওলা এই বান্দাটি নেককার ছিল, মাওলা এই বান্দাটি আমাদের দেখা মতো এই বান্দাটি খুবই উত্তম ছিল, খুবই ভালো ছিল, আমার নবী বলেন 2 জন ইমানদারের সাক্ষীর বিনিময়ে রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন। তাহলে বলেন এবার আমরা জানাজার নামাজ পড়ে মাইয়্যিত কেমন ছিলেন সবাই মিলে মোহাব্বতে বলবো মাইয়্যিত খুবই ভালো ছিলেন, এটা বলতে কি আর কোনো অসুবিধা আছে? এটা বললে কি লাভ হয় না ক্ষতি হয়? এটা কি বেদাত না সুন্নত? কেন বড় করে হম পড়িব, এটা কি বেদাত নাকি সুন্নাত? তা আমাদের দেশে আমাদের কিছু হুজুররা দেখি বোবা মানুষের মতো, বোবার মতো জানাজার নামাজের মাইয়্যিত নিয়ে যাচ্ছে, সেখানেও বোবা, এদের গালো মেয়েদের কুরবানা জড়িয়ে দে, গালোতে কিছু করি না পারে, মাইয়্যিতি বানায় যেন খেলা গাছ লই ফানি, এবার হান্দল লই যার গই আদোয়াইয়ের মতো দফর 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 খাই মারি মারি যার দফর করে রাখের, বাস আল্লাহু আকবার 4 তাকবীর মারি হদ লই যাগুই গাড়ি ফেলা, কথা হয় না ঠিক কিনা? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কিন্তু এরকম করি না। আমরা বড় আদর করে, বড় মায়া করে আমাদের মাইয়্যিতকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, বড় আতর সুগন্ধি লাগিয়ে, সুরমা লাগিয়ে, কাফুর লাগিয়ে সুন্দর করে যত্ন করে যেন উনি ব্যথা না পায়। জীবদ্দশায় যেভাবে যত্ন করতাম ঠিক তেমনিভাবে যত্ন করে আমরা ওই মাইয়্যিতকে খাটিয়ার উপরে শোয়াই, খাটিয়ার উপরে শোয়াইয়া আমরা আস্তে আস্তে করে সেটা কাঁধের উপরে নিয়ে যাই, কাঁধের উপরে করে এমনভাবে হাঁটি যেন আমার মাইয়্যিত, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার পরিবারের সদস্য, আমার মুসলমান ভাই, উনি যেন নড়াচড়া করতে না হয়, ওনার যেন কষ্ট না হয়, আমরা সেভাবে কাঁধের উপরে নিয়ে ওনাকে জানাজার নামাজের দিকে নিয়ে যাই। যাওয়ার সময় আমরা কি বলি? তালকিন বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বলি, কালেমায়ে তাইয়্যিব আমরা পড়তে থাকি, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এটা পড়তে থাকি, অথবা সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, অথবা মুস্তাফা জান রহমত পেলা কো সালাম, শামএ বজমে হিদায়ত পেলা কো সালাম, অথবা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এভাবে আমরা দরুদ শরীফ পড়ে, নবীর নাতে মুস্তাফা পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এটা বলে বলে সর্বোপরি আমরা কালেমা শরীফ পড়ে পড়ে তালকিন দিতে দিতে আমরা জানাজার মাঠে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তালকিন দেওয়া আছে না নাই? কথা বলেন না। তালকিন দেওয়া আছে না নাই?
আছে। জানাজার পরে মইয়ত কেমন ছিলেন সবাই মিলে আমরা বলি মইয়তটা খুবই ভালো ছিলেন। এই সাক্ষী দেওয়া এটা হাদিসে পাকের মধ্যে আছে না নাই? আর একটু বড় করে আছে না নাই? আমি কিন্তু বানাইয়ে কোনো কথা বলি না রে বাবা। বুখারী শরীফ থেকে বলেছি এবং নেসাই শরীফ থেকে বলেছি, মুসলিম শরীফ থেকে বলেছি। এই সেহাসিত্তার কিতাবকে অস্বীকার করতে পারবে এমন কোনো বাবার বেটা পৃথিবীর জমিনে আসেও নাই, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুখারী মুসলিমে যেখানে আছে বান্দার ব্যাপারে জানাজার পরে ভালো বলে সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাত দান করেন, যদি খারাপ বলে সাক্ষী দেয় আল্লাহ তাকে জাহান্নাম দান করেন। তাহলে আমরা সবাই আগামীকাল থেকে জানাজার নামাজ পড়ে মইয়ত ভালো ছিলেন, মইয়ত ভালো ছিলেন, মইয়ত ভালো ছিলেন, এটা আল্লাহর দরবারে সাক্ষী দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। এবার বলে আমরা সবাই নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করতে রাজি আছি না নাই? দুইটা হাত উঁচা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি আমরা নবী এবং সাহাবায়ে কেরামের সুন্নাত চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। दोनों जहान अपनारी नूरे चरणे झुकाए या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। बोलन या रसूल अल्लाह। আপনি ছিলেন জমিন আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুয়তি প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমার মুসলমান ভাইদের ব্যাপারে সব সময় পজিটিভ কথা বলার তৌফিক দান করুক। দুনিয়ার থাকতে যদি খারাপ কেউ চলে তাহলে এবারে পার্সোনাল ডাকিয়ে নে হো দিবেন অবাই অনেক ইয়েন জেং গইতে লাগুন ইয়েন বালানো ওর ইয়েন অনেক সংশোধন হয়ে যান। এটা যেটা করতেছেন এটা ভালো হচ্ছে না, সংশোধন হয়ে যান। জীবিত থাকতে বলবেন। কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার কোনো খারাপ সাইট আলোচনা করা যাবে না। নিষেধ করেছেন কে? আমার নবী। নিষেধ কে করেছেন? আমার উম্মতের খারাপ সাইট আলোচনা করিও না, ভালো সাইটগুলো আলোচনা করো। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ায় থাকতে ভালো চলাফেরা করব, দুনিয়ায় থাকতে মানুষের সাথে সুন্দর ব্যবহার দেব, কারো মনে আঘাত দেব না, কারো সম্পদ নিয়ে টানাটানি করব না, কারো সম্মান নিয়ে টানাটানি করব না, কাউকে আঘাত করব না, কারো ক্ষতি করব না, বরং পারলে মানুষের উপকার করব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহর প্যারা নবী একদিন নৌরানি কণ্ঠে এলান করতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। এই কথা যখন সাহাবীদেরকে আমার নবী বললেন, আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে যদি কিছু না থাকে, আমার নবী বলেন দুইটা খেজুর যদি থাকে তাহলে একটা খেজুর তুমি খাও, আরেকটা খেজুর সদকা করো, আরেকটা খেজুর গরিব মিসকিনদেরকে দান করো। এভাবে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে যদি কোনো প্রকারের কোনো খাবার না
থাকে, টাকা পয়সা না থাকে, আমি কি করব? আমার নবী বলেন তাহলে অন্তত এক গ্লাস পানি হলো তুমি একজন মানুষকে দান করো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীর সাহাবাই کرام এভাবে একটার পর একটা বলতে লাগলেন। সর্বোপরি সর্বশেষ বলতে লাগলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো খেজুর নাই, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো পানিও নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, যদি কিছুই না থাকে তাহলে আমি কি সদকার সওয়াব পেতে পারবো না? আমি কি সদকার সওয়াব পাবো না? যদি টাকাও নাই, তাতে খাবারও নাই, আমার দেওয়ার মতো কিছুই নাই, তো আমি কি সদকার সওয়াব থেকে বঞ্চিত হব? তখন আমার নবী বলছেন, উম্মত রে আমার, তুমি সদকার সওয়াব থেকে বঞ্চিত হবে না। ফাল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করো, মানুষকে ভালো ব্যবহার দাও। যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো, সুন্দর আচরণ দিতে পারো, তোমার এই ভালো কথা, তোমার এই ভালো আচরণ তোমার আমলনামার মধ্যে রব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে রেকর্ড করে দিবেন। জোরে বলেন। আমরা কি টাকা পয়সা খরচ করতে না পারলেও, খাবার খাওয়াইতে না পারলেও, অন্তত মানুষের সাথে কি আমরা একটু ভালোভাবে কথা বলতে পারবো না? একটু সুন্দর ব্যবহার দিয়ে কথা বলতে পারবো না? তা আমার নবী বলছেন, তুমি যদি হাসি মুখে সুন্দরভাবে যদি মানুষের সাথে ব্যবহার করো, মানুষকে গালিগালাজ করবো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, মানুষের উপর জুলুম করবো না, কারো জায়গা নিয়ে টানাটানি করবো না, কারো টাকা পয়সা নিয়ে যার টানাটানি করবো না, হাইজেকি করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, সন্ত্রাসী করবো না, এগুলো সব পরিহার করে তুমি মানুষকে বুকে টেনে নাও, দেখলে সালাম দাও, কেমন আছে জিজ্ঞেস করো, তার ব্যবসা বাণিজ্য কেমন চলছে জিজ্ঞেস করো, তার পরিবার কেমন আছে জিজ্ঞেস করো, তার সাথে হাসি মুখে কথা বলো, তার সাথে সুন্দর ব্যবহার দাও। আমার নবী বলেন, উম্মত তুমি যদি সুন্দর ব্যবহার দিতে পারো, তুমি যদি সুন্দর ব্যবহার দাও, তাহলে এই সুন্দর ব্যবহার তোমার আমলনামাতে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে রেকর্ড করে দিবেন। আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে এটা আমলনামাতে আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে থাকেন। এই জন্য আজকে থেকে কারো সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। কথা বলেন, রাজি আছেন? একটু ডান হাতটা তুলে আমরা কি একবার বলবো, আজকে থেকে কারো সাথে খারাপ ব্যবহার করব না, আমরা সবাই ভালো ব্যবহার করব, সুন্দর ব্যবহার করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু মোহব্বতের আওয়াজে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা আমি আপনাদেরকে মোটামুটি দুইটা বিষয় ক্লিয়ার করেছি, তালকিন এবং জানাজার পরে মাইয়ত কেমন ছিলেন সেই বিষয়টা মোটামুটি হাদিস দিয়ে আপনাদেরকে এতটুকুন পর্যন্ত বলতে পেরেছি। এবার চলেন হাত তুলে মোনাজাত, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে। আমরা সবাই রাজি আছি, কারণ আমরা চাইতেছি কোনো রাজার কাছে নয়, কোনো মহারাজার কাছে নয়, মন্ত্রী মিনিস্টারের কাছে নয়, আমরা চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন, আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে কি কোনো অসুবিধা আছে? না। আমি বিপদে পড়লে আমার ভাইয়ের কাছে সহযোগিতা চাই, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন, করি না? বলি না? তা আমার ভাই আমাকে সহযোগিতা করে, টাকা লাগলে টাকা দেয়, পরবর্তীতে আমার অবস্থা ভালো হলে টাকাটা ফেরত দিই। কথা বলেন ঠিক না? আবার বেশি গরিব মানুষ হলে আমার ভাইরা দান করে, সেটা আর নেয় না, বলে এটা আল্লাহর ওয়াস্তে তোমাকে সহযোগিতা করলাম, আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা বিপদে পড়লে মানুষের কাছেও চেয়ে থাকি। তো বান্দা বিপদে পড়লে কার কাছে চাইবে? বলে বান্দা বিপদে পড়লে তার রব মহান রব্বুল আলামিনের কাছে চাইবে। আল্লাহর কাছে চাইলে রব্বুল আলামিন গায়েব থেকে তোমাকে আমাকে সেই বিপদে সহযোগিতা করবে, সাহায্য করবে। আমরা বিপদে পড়লে কি করব? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, এই আমার ইমানদার বান্দারা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যদি আমি আল্লাহর সাহায্য চাও তো তোমরা দুইটা কাজ করো। বলে আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন, ফাস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা আমি আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে গায়েব থেকে সাহায্য করব। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এখন আসেন, আমরা আল্লাহর কাছে চাই, এটা মনে মনেও চাওয়া যায়,
আবার হাত তুলেও চায়, ঠিক না? তা হাত তুলে চাওয়া এটা কোথায় আছে? এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই হাত তুলে চাওয়া কোথায় আছে। কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরা ইনশিরা, 30 পারার মধ্যে। সেটা কোনটা? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরান ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানেই দোয়ার কথা আছে। একটু জোরে বলবো সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ভিতরেই দোয়ার কথা আছে। আমি এবার আপনাদেরকে তাফসীর থেকে শোনাই। তাফসীরে কাশাফের মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে, তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে, তাফসীরে দুররুল মনসুরের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে নূরুল ইরফানের মধ্যে, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে কি এসেছে আমি আপনাদেরকে এখানে 11টা তফসিরের কথা বলছি। এই 11টা তফসিরের ভিতরে এই আয়াতের তফসির কি আছে? বলে এই আয়াতের তফসির হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা সালাত, ফারাগতা সালাত ফানসাব ইলা দুআ। হে নবী, আপনি যখন নামাজ থেকে পৃথক হবেন, নামাজ যখন শেষ করবেন, নামাজ যখন কমপ্লিট করবেন, রসুল এবার আপনি দোয়ার দিকে মনোনিবেশ করুন, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? দোয়ার কথা কোরআন শরীফে আছে না নাই? আর একটু বড় করে আছে না নাই? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বন্য জায়গায় ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এই আমার বান্দারা, তোমরা দোয়া করো আমি আল্লাহর দরবারে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়ার জবাব দেব, আমি আল্লাহ তোমাদেরকে এই দোয়ার আনসার দেব, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক অনেক জায়গায় বলেছেন দোয়ার কথা। বান্দারে, তোমরা যখন দোয়া করবা আমি আল্লাহ তখন খুশি মনে তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আর তোমরা বান্দারা যদি আমার কাছে চাও আমি আল্লাহর খুবই ভালো লাগে, আর যদি বান্দা তুমি না চাও আমি আল্লাহর বড় খারাপ লাগে, তখন আমি রাগান্বিত হয়ে যাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ রাতে গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে আমার আল্লাহ প্রথম আসমানে আল্লাহর কুদরতের জালওয়া দান করেন। রব্বুল আলামিন কুদরতের জালওয়া দান করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও আমার বান্দারা, কে আছো আমার কাছে চাইবা? কে আছো আমার কাছে রিজিক চাইবা? আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। তুমি একটু ঘুম থেকে উঠে আমি আল্লাহর দরবারে 2 কানা হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করো। কে আছো চাইবা হায়াত? আমি আল্লাহ হায়াত দেব। কে আছো তুমি চাইবা আমার কাছে ছেলে সন্তান? আমি ছেলে সন্তান দেব। কে আছো সুস্থতা চাইবে? আমি সুস্থতা দেব। তুমি যেটাই চাইবা আমি আল্লাহ সেটাই তোমাকে দান করব। আমি আল্লাহ গভীর রজনীতে লামকানের খোদা প্রথম আসমানে এসে তোমাকে ডাক দিচ্ছি, তুমি দোয়া করো আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে। আল্লাহ। দোয়া করার জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়ার জবাব দেব, অর্থাৎ তোমাদের দোয়া কবুল করব। তো দোয়া করার জন্য হুকুম দিলেন আল্লাহ, আর সেই দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেনও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে দোয়াটা হতে হবে ইখলাস নিয়ে, দোয়া হতে হবে মোহাব্বত নিয়ে। আল্লাহ আমাদেরকে মোহাব্বত ও ইখলাস নিয়ে আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করো। আর একটু বড় করে বলি না আমিন। এখন কথা হচ্ছে, দোয়া তো নামাজের ভিতরেও আছে, দোয়া তো জানাজার নামাজের ভিতরেও আছে, আবার আমরা যে হাত তুলে দোয়া করতেছি এটা কোথায় আছে জানার দরকার আছে না নাই? প্রশ্ন তো ওখানেই। আমাদের সাথে কিছু ভাইয়েরা মতানৈক্য করে, কিছু কিছু ভাইয়েরা ডিফার করে, কি হাত তুলে মোনাজাত কোথায় আছে? আমরা বলি ভাই, হাত তুলে মোনাজাত হাদিসে পাকের মধ্যে আছে, হাত তুলে মোনাজাত আমার নবীর জীবনীতে আছে, হাত তুলে মোনাজাত আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমি এবার আপনাদেরকে হাদিস শোনাই। আবু দাউদ শরীফ
209 নম্বর পৃষ্ঠা হাদিস আসছে, আন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীর নূরানি হাদিসে মোবারকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করলেন, এ আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার উম্মত, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবা, তো দোয়া করার সময় ইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে যখন দোয়া করবা, ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা তখন আল্লাহর কাছে চাও তোমাদের দুইখানা হাতের তালু উপর দিকে দিয়ে, দুইখানা হাতের তালু উপরের দিকে দিয়ে, হাতের তালুকে এভাবে দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, তোমরা এভাবে চেয়েও না, অর্থাৎ হাতকে এভাবে উল্টো দিকে রেখে আল্লাহর দরবারে চেয়েও না, বরং তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা আল্লাহর দরবারে দুইখানা হাতের তালু উপর দিকে দিয়ে আমার আল্লাহর কাছে চাও। একটু জোরে বলেন, আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমি সাহাসিত্তার হাদিস থেকে দলিল দিলাম, একটা দলিল দিয়েছি, দলিল আমি আরো অনেক দিতে পারবো, আজকে এই সবগুলো একসাথে দেব না। একটা দলিল নিয়ে যান, আমরা হাত তুলে দোয়া করব, উপর দিকে থাকবে হাতের পিঠ নাকি হাতের পেট? কথা বলেন। হাতের তালু, হাতের তালুটা কোন দিকে থাকবে? উপর দিকে। এখন হাতের তালু উপর দিকে থাকবে, বুঝতে পারলাম। হাতের তালু তো উপর দিকে রানের উপরে রেখেও রাখতে পারি, কোথায় রাখতে হবে হাত? আল্লাহর প্যারা নবী নূরানি জিন্দেগিতে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমার নবী শিক্ষা দিলেন। ও আমার উম্মত, গভীর মনোযোগ, তোমরা যখন দোয়া করবা হাত তুলবা উপর দিকে, হাতের তালু উপর দিকে রাখবা, আর তোমাদের হাত কতটুকু উঠবে? আমার নবী বলেন এই হাতের তালু বুক পর্যন্ত উঠবে। কত পর্যন্ত? কি পর্যন্ত? বুক পর্যন্ত। আমাদের স্তন যেগুলো আছে, এই স্তন পর্যন্ত আমাদের হাত উপর দিকে এভাবে তুলব, সিনা পর্যন্ত আমাদের হাত উঠবে এবং হাতের তালু উপর দিকে থাকবে। এভাবে আমার নবী বলেন, এভাবে তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। এই দোয়া করলেই আমার আল্লাহ খুশি হন। আল্লাহ যখন বান্দা হাত তুলে দেয় ভিখারির মতো, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দা, তোরা বলেছিলি মারামারি করবে, রক্তপাত করবে না, আমার বান্দা আমার ভয় অন্তরে নিয়ে নামাজ পড়েছে, নামাজ পড়ে বান্দা বসে থাকে নাই, দুইখানা হাত উপর দিকে তুলে বান্দা আমার ভিখারির মতো দুইখানা হাতের পেট, দুইখানা হাতের তালু উপর দিকে তুলে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতেছে, আমি আল্লাহর কাছ থেকে রহমত চাইতেছে, আমি আল্লাহর কাছ থেকে রহমত এবং নিয়ামত চাইতেছে। দেখ তোরা আমার বান্দা কিভাবে নিজেকে ছোট মনে করে আমি আল্লাহর কাছে চাইতেছে, তোরা সবাই সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম এবং বান্দা আমার যা চাই সেটা আমার গায়েব থেকে আমি ব্যবস্থা করে দিলাম। জোরে বলো। তাহলে হাত তুলে মুনাজাত আছে না নাই? কিনে বড় করে হন না বাজে। হাত তুলে দোয়া করা আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া আমার নবী নিজে করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। এভাবে যে দোয়াটা আমরা হুজুররা করে, এটা আমার নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, সেটা কোনটা? জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজের পরে দোয়া। আমাদের দেশে আমাদের সাথে তর্ক করে কিছু ভাইয়েরা, জানাজার নামাজ পড়ে আবার দোয়া কিসের? জানাজার নামাজ এটাই তো দোয়া। আমরা বলি ভাইজান, আপনি নিয়ত করার সময় কি বলেছেন? নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারজিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম। এখন সালাতিল জানাজাতি, কথা বলেন, কি বলেছি? সলাতিল জানাজাতি, জানাজার নামাজ বলে না, জানাজার নামাজ। যদিও বা নামাজের ভিতরে দোয়া আছে, কিন্তু এটা নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেখানেও দোয়া নাই? আছে তো? সুনামাতের বিতির নামাজে দোয়া নাই? আছে তো? তো সেটাকে কি আপনি কি দোয়া বলবেন নাকি নামাজ বলবেন? নামাজ। এখন জানাজার পরে
আবার দোয়া করবা কেন, কোথায় পেয়েছো? আমরা বলি এটা হাদিসে পাকে পেয়েছি। হাদিস কি? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা যখন আমার কোন উম্মতের জানাজার নামাজ পড়বা, কোন একজন আল্লাহর বান্দার জানাজার নামাজ যখন তোমরা আদায় করবা, তোমরা আর দেরি করিও না, জানাজার নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহর দরবারে ওই মাইয়তের জন্য খালেস ভাবে আরেকটু করে আল্লাহর দরবারে দোয়া করে দাও। জানাজার নামাজের পরে দোয়া করার জন্য বলেছেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে আমাদেরকে জানাজার নামাজের পরে দোয়া করতে দিতে চায় না, দোয়া করতে দিতে বড়ই প্রস্তুত, দোয়া করতে বাধা দেয়, কিন্তু এনারা তো বুঝে না যে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যখন মাইয়তের জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজের পরপর সাথে সাথে মুখতসরভাবে সংক্ষিপ্ত আকারে আল্লাহর দরবারে খালেসভাবে দোয়া করো। দোয়া আসানা নাই? ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? সুন্নত নফল নামাজের পরে দোয়া আছে না নাই? জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই? আগদ পড়ানোর পরে দোয়া আছে না নাই? আকিকার পরে দোয়া আছে না নাই? সট্টিকের যে নামকরণ করেছি সন্তানের দোয়া আছে না নাই? ঘরে প্রবেশ করতেছি দোয়া আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তা নয়, ঘরে প্রবেশ করতে দোয়া, ঘর থেকে বের হতে দোয়া, বাথরুমে যেতে দোয়া, বাথরুম থেকে বের হতে দোয়া, ঘুমোতে যেতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া। আমার ভাইয়েরা, আপনি যেখানেই যাবেন না কেন দোয়া তো সব জায়গায় আছে। আপনি পড়বেন না, আপনি দোয়া করবেন না, আমি আপনাকে বাধ্য করব না, আপনাকে বাই ফোর্স করব না, কিন্তু আপনি দোয়া নাই বলে যদি আমাদেরকে বলতে চান তাহলে কিন্তু আমাদের কথা থাকবে, আমাদের বক্তব্য থাকবে যে দোয়া নাই এটা কোথায় আছে আমাদেরকে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া আছে এটা আমরা দেখাই দেব, কিন্তু দোয়া যে নাই, জানাজার পরে দোয়া করা যাবে না, এরকম কোন হাদিস আছে আমাদেরকে দেখাতে বলেন। তারপরে বুঝবো যে ওনারা পাক্কা আলেম, ওনারা বড় দলিল নিয়ে কথা বলতেছেন। আমরা দোয়া যে আছে এটা আমরা প্রমাণ করে দিলাম, দোয়া যে নাই এটা আমাদেরকে প্রমাণ দিতে হবে। তো যদি প্রমাণ দিতে না পারেন কথা বলেন কেন? আপনার দোয়া করতে ইচ্ছে করতেছে না, আপনি কৃপণ মানুষ, আপনি চলে যান। যারা দোয়া করতেছে তাদেরকে মানা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। এজন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করব, আখেরি মোনাজাত করব, সুন্নতের পরে দোয়া, নফলের পরে দোয়া। দোয়া যত বেশি করবেন আল্লাহ তত বেশি খুশি হন, বান্দার গুনাহ মাফ করেন, বান্দাকে নেয়ামত দান করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বদরের জমিনে কিতাবুল মাগাজির মধ্যে বুখারী শরীফে দেখলাম, কিতাবুল মাগাজিতে আছে হাদিসে পাক, আমার নবীজি বদরের জমিনে দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের সম্পদ কম, মাওলা রে আমাদের এই যুদ্ধের মধ্যে মুসলমানরা যদি হেরে যায় তো ইসলাম তো ডুবে যাবে, ইসলামের কালেমার দাওয়াত আর দেওয়া সম্ভব হবে না, মাওলা তুমি দয়া করো, গায়েব থেকে সাহায্য করো। আমার নবী হাত তুলেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক উপর দিকে তুলেছেন, নবী দোয়া করতে করতে হাত উপর দিকে তুলতে 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 এতটুকু পরিমাণ নবীজি হাত তুলেছেন, হাত্তা রাআইনাহুল ইবতা। আমার রাসূলের সাহাবীরা বলেন আমরা এমনকি নবীজির বগল মোবারক, সাদা বগল মোবারক আমরা নিজেরা দেখতে পেয়েছি। এতটুকু পর্যন্ত নবী হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। একটু জোরে বলুন। হাত তুলে দোয়া করা আছে না নাই? বুখারী শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে। আমি হাদিসগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ বের করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মতো আমল করার তৌফিক দান করো। আর একটু বড় করে বলুন না আমিন। সর্বশেষ দাফনের পরে তালকিন আছে, দাফনের পরে মইয়তকে শিখিয়ে দেওয়া। এই মইয়ত এটা আর দুনিয়া নয়, এটা কবর। কথা বলেন, এটা কি? কবর। তুমি দুনিয়া থেকে এখন বিদায় নিয়েছো, এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। তো এখানে দুইজন ফেরেশতা আসবে, দেখতে ভয়ানক, দেখতে বড় ভয়ানক। সাবধান তুমি, তারা প্রশ্ন করবে
মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইতা ফীকুম। এই তিনটা প্রশ্ন তোমাকে করবে, তো তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। মাইয়াত, তুমি তো ইমানদার, তুমি তো নবীর প্রেমিক, তুমি তো আল্লাহ প্রেমিক, তুমি তো নামাজি, তুমি তো কোরআন তিলাওয়াত করেছো, তুমি তো নবীর দরুদ পড়েছো, তুমি তো কারো ক্ষতি করো নাই, তুমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করেছো, তুমি তো ওলি আল্লাহর দরবারে গিয়েছো, তোমার সাথে ওলি আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল, পীর সাহেব হুজুরদের সাথে সম্পর্ক ছিল, ভালো মানুষের সাথে সম্পর্ক ছিল, ইমাম খতিব মুয়াজ্জিন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল। তুমি টেনশন করিও না। একজন আলেম, ওই খতিব সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব হুজুর কবরের পাড়ে দাঁড়িয়ে ওই মইয়তকে তলকিন করে, মইয়তকে শিখিয়ে দেয়। কি শিখিয়ে দেয়? মইয়ত, এখন দুইজন ফেরেশতা আসবে, তুমি ভয় পেও না। এখানে তিনটা প্রশ্ন হবে। একটা প্রশ্ন তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন আমার হায়াতুন নবী তশরিফ আনবেন। নবীকে দেখিয়ে দেখিয়ে দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবেন, ইনিকে, ইনার ব্যাপারে তোমার মতামত কি, ইনার ব্যাপারে তোমার মন্তব্য কি, ইনার ব্যাপারে তোমার বক্তব্য কি। এই 3টা প্রশ্ন করা হবে। এই মাইয়াত, তুমি টেনশন করিও না, তুমি এক বাক্যে বলে দিবা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই তালকিন, এটা তো বুজুর্গানে দ্বীন আমাদেরকে শিখিয়ে গেছেন, কিতাবের মধ্যে আছে। সুতরাং এগুলোকে বেদাত বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মইয়তের শত্রু, যারা ধর্মের শত্রু, যারা দ্বীনের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইমানদারের শত্রু, মুসলমানদের শত্রু, ঈমানের শত্রু, তাদের থেকে আমাদের ঈমান, আকীদা, আমলকে আল্লাহ যেন হেফাজত করেন। আর একটু জোরে জোরে বলি না আমিন। বাস আজকে কথা এখানে রাখতেছি।